কাবলি পোলাও, ওহো কি যে মজার একটা খাবার। আজকে আপনাদের সাথে কাবলি পোলাও রেসিপিটা শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি বড় বড় করে খাসির মাংস নিয়ে নিয়েছি, হাড় চবড়ি সহ। আর বাসমতি চাল নিয়ে নিচ্ছি। চালটা খুব ভালো করে ধুয়ে প্রায় 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। অবশ্যই নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে, গরম পানিতে ভিজিয়ে রাখলে চালটা কিন্তু ভেঙে যাবে। এরপরে খাসির মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে রাখবো। এরপর একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রতে হাফ কাপের মতো ঘি দিয়ে দিলাম। এরপরে গোটা মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। আর এই কাবলি পোলাওটা কিন্তু তিলের তেল দিয়ে রান্না করে, কিন্তু আমি ঘি দিয়ে রান্না করছি যেহেতু আমার কাছে ওইটা নাই। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যতখানি মাংস নেবেন তার অর্ধেক পেঁয়াজ দিবেন। লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এরপরে মাংস দিয়ে দেবো। আর পেঁয়াজটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, জাস্ট পেঁয়াজের পানিটা যখন চলে যাবে তখনই মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। এরপরে জিরা দিয়ে দিলাম আস্ত। এখানে আপনারা শাহি জিরাও দিতে পারেন, নর্মাল জিরাও দিতে পারেন। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল চলে আসে। যখনই দেখবেন এরকম তেল চলে এসেছে তখনই টেস্টিং সল্ট দিয়ে দিবেন। এটা কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বাড়ায়। তো এরপরে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিবেন, যতক্ষণ না আপনাদের মাংসটা সিদ্ধ হতে পানি লাগে। তো পানির পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নেই। এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে একটু স্পাইসি হয়, এই জন্য আর কি। তো ঢাকনা দিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয়ে যায় ততক্ষণ রান্না করে নেব। তো প্রায় আমি 1 ঘন্টার বেশি মাংসটা রান্না করে নিয়েছি। এখানে দেখাই যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কাবলি পোলাওর মাংস কিন্তু অনেক বেশি সফট হয়, মানে হাত ধরার আগে হাড় থেকে চলে আসে, এরকম একটা ব্যাপার। তো এই জায়গায় আমি চালটা 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তার উপরে চালটা খুব ভালো করে এভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে, যাতে প্রত্যেকটা জায়গায় চালটা থাকে আর কি। তো এরপর জুলিয়ান কাট করে নিয়েছি গাজর, সেই গাজর দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি একটু মাংস সিদ্ধর সময় বেশিই দিয়েছি, কারণ যেহেতু এই পানির মধ্যে আমি চালটা দিয়ে দেব। তো তারপরে আবারও সেই ভেজানো চাল দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দেব এরকমভাবে যাতে চালের উপরে